আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমি আজ বাঁধাকপি দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। বাজারে বাঁধাকপি থাকতে থাকতেই তৈরি করুন মজার এই রেসিপিটা। বাঁধাকপির এই রেসিপিটা একবার হলেও তৈরি করুন। বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু বারবার খেতে চাইবে। কথা বলতে বলতে আমি রান্নার কাজও শুরু করে দিলাম। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর 2টা ডিম ভেঙে নিয়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানো ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ডিমগুলোকে ভালোভাবে ভেজে ঝুরা ঝুরা করে নিব। ডিমগুলোকে ভালোভাবে ঝুরা ঝুরা করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমের ঝুরাগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ রসুন কুচিগুলোকে ভেজে নিব। এতে করে রসুনের খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে তেলের সাথে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিয়েছি 1 কাপ গাজর কুচি। গাজরগুলোকে আমি একেবারে কুচি কুচি করিনি। আমি আপনাদের দেখিয়ে দিলাম গাজর আমি কিভাবে কেটে নিয়েছি। গাজর দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিও খুব বেশি কুচি কুচি করিনি। দেখে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। গাজর আর পেঁয়াজের কলির চেয়ে বাঁধাকপির পরিমাণ বেশি নিয়েছি। যেহেতু এই রেসিপির প্রধান উপকরণই হচ্ছে বাঁধাকপি, তাই বাঁধাকপির পরিমাণ অবশ্যই কিছুটা বেশিই হবে। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর কিছুক্ষণ রান্না করে নিব। তবে খুব বেশি সিদ্ধ হয়ে যেন গলে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সবগুলো যখন আমার ভালোভাবে ভাজা হয়ে কিছুটা নরম হয়ে এসেছে, কিন্তু গলে যায়নি দেখে বুঝতে পারছেন, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ফালি করে কাটা 3-4টা কাঁচামরিচ। এরপর আবারও নেড়ে চেড়ে দিলাম। দেড় চা চামচ দিলাম সয়া সস, টমেটো সস। আবারও সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু সয়া সস ব্যবহার করা হয়েছে এখানে, তাই লবণটা অবশ্যই চেক করে নেবেন। 1 চা চামচ চিনি দিলাম আর ভেজে রাখা ডিমের ঝুড়াগুলো দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। সব কিছু যখন আমার সুন্দরভাবে ভাজা হয়ে আসবে তখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। রান্নাটা হয়ে গেলে তুলে নিলাম। বাঁধাকপির খুবই মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটাকেও ক্লিক করে দিবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ।